নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার আজকে একটা ফুলকপি রেসিপি নিয়ে। তো আজকে ফুলকপির সাথে এই ম্যাগি মশলা দিয়ে একটা খুব সুন্দর স্বাদের রেসিপি বানাবো। তো চলো এই রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা ফুলকপি নিয়েছি আর একটা আলু। তো এতটা ফুলকপি আমি দেবো না, কয়েকটা পিস টুকরো টুকরো করে কেটে নেব। তো এখানে দেখো খুব সুন্দর ছোট ছোট টুকরো করে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি, আর এখানে আলুটা আমি সরু সরু করে কেটে নেব। তো এখানে আলু আর ফুলকপি খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার এগুলো ধুয়ে এগুলো কড়াইয়ের মধ্যে একটু ভাপতে দিয়ে দেব। তো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার ওতে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার সমস্তটা খুন্তিতে করে একটু নাড়িয়ে ওটা একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিয়ে দেব। ওই 3 মিনিটের মতো ওটা আমি সিদ্ধ হতে দেব। তো দেখো ফুটে এসেছে, এবার আমি ওটা নামিয়ে নেব। এবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে ওর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু বেশি দিয়েছি কারণ ফুলকপিগুলো ভালো করে ভাজতে হবে। তো তেলটা ভালো করে গরম হয়ে আসলে ওর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। সমস্ত ফুলকপিগুলো প্রথমে একটু ভালো করে ভেজে নেব। তো ফুলকপিটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, একটু হালকা হালকা লাল হয়ে গেছে। এবার ওর মধ্যে আলুগুলো দিয়ে দেব। এবার ওটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তো যেহেতু ফুলকপি আর আলুগুলো সেদ্ধ করার সময় লবণ দেওয়ার জলটা আমি ফেলে দিয়েছি, তাই অল্প একটু স্বাদ বুঝে লবণ দিয়ে দিতে হবে। তো এবার একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছেঁড়া। এবার ওটা বেশ কিছুক্ষণ একটু খড়া খড়া করে ভেজে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে খড়া খড়া হয়ে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব আমি ম্যাগি মশলাটা। তো এখানে ম্যাগি মশলাটা আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো এই ছিল আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে একবার এই ম্যাগি মশলা দিয়ে ফুলকপি আলু তোমরা ভেজে দেখতেই পারো, খেতে কিন্তু দারুণ হয়। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।